কোরবানির ঈদ ঘিরে দেশ জুড়ে জমে উঠেছে পশুর হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক। তবে পশু কেনার চাইতে ক্রেতারা এখনও দরদাম যাচাইয়ের করছেন বলে দাবি ব্যাপারীদের। সীমান্ত দিয়ে গরু না আনা হলে প্রত্যাশিত লাভের আশা করছেন তারা। তবে পশুর বাড়তি দাম নেওয়ার অভিযোগ ক্রেতাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র ৩ দিন। দেশের সব প্রান্তেই চলছে জমজমাট পশুর হাট। খামারগুলোতেও বেড়েছে শেষ সময়ের ব্যস্ততা। কুরবানির ঈদকে ঘিরে জমে উঠেছে ঢাকা শিল্পাঞ্চল খ্যাত আশুলিয়ার অস্থায়ী ১৩টি পশুর হাট। সারাদিনই চলছে কেনাবেচা। তবে গত বছরের তুলনায় এবার দাম তুলনামূলক বেশি বলে দাবি ক্রেতাদের। তেমন বাড়তি দেখি না, মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। অনেক ভালো লাগতেছে, কিনছি, দেখে শুনে কিনলাম। আজকে বাচ্চাদের নিয়ে আসছি যে গরু দেখার জন্য। মোটামুটি আমাদের আশা এবার আমরা কেউ ইন্ডিয়ার গরু কিনবো না, আমাদের দেশের গরু আমরা দেশে কিনে কোরবানি দেবো। নরসিংদীতে এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে ৪৮টি পশুর হাট বসেছে। জেলায় এবার মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। শেষ সময়ে সীমান্ত দিয়ে গরু অনুপ্রবেশ না হলে প্রত্যাশিত লাভের আশা তাদের। হাটে আসা পশুদের থাকা খাওয়া ও নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ইন্ডিয়ান গরু যদি না আসে তো আমরা লাভজনক বেশি হব, আর যদি ইন্ডিয়ান গরু আসে তাহলে আমরা লাভজনক হব না। দাম বলতেছে, কম বলতেছে, যে আশা করে আসছি তা আমাদের হবে না। আমরা টাকা দিয়ে নিয়েছিলাম ৯০,০০০ টাকা, গরু গ্রাম দাম মূল্য কত ১,২০,০০০ থেকে ৩০,০০০ টাকা। সময়ের সঙ্গে জমতে শুরু করেছে ময়মনসিংহের পশুর হাটগুলো। স্থানীয় খামারিদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীদের হাঁকডাকে মুখর চারপাশ। তবে বাজারে পশুর কমতি না থাকলেও কাঙ্ক্ষিত বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতারা তো আসলে দাম কলা ওখানে কিনে না, হঠাৎ একজনে কিনে। বাজার মোটামুটি ভালো, বাজার নিয়ন্ত্রণে আছে, বেশিও না কমও না, ক্রেতার সংখ্যা কম, এই জন্য গরু বেচা কিনে হইতেছে। ঈদ ঘিরে শেষ সময়ের ব্যস্ততা চলছে পটুয়াখালীর ছোট বড় ৪,০০০-এর বেশি খামারে। ভোক্তা পর্যায়ে সুস্থ পশু ও নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিতে কাজ করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। আমাদের প্রতিটি হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম ওখানে অবস্থান করবে এবং অসুস্থ অস্বাভাবিক গরু যাতে বিক্রি করতে না পারে সেই ব্যবস্থা আমরা প্রশাসনের মাধ্যমে করে থাকি। কুরবানির জন্য এবার জেলায় ১,৩৩,০০০ গরু প্রস্তুত করা হয়েছে। সুলাইমান কবির, RTV।